মাননীয় স্পিকার, অত্যন্ত পরিতাপের এবং খুব দুঃখের একটা বিষয় আপনাকে জানাতে চাচ্ছি। আমাদের কামরুজ্জামান কামরুন সাহেব সুনামগঞ্জ ১, ওখানে গতকালকে বজ্রপাতে ৫ জন মানুষ নিহত হয়েছে। আপনি যদি তাকে একটু ফ্লোর দেন, সে তার এলাকার মানুষের এই দুঃখের সাথে সম্পৃক্ত হতে চায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় চিফ হুইপ, ওনার বিষয়টা একটু অ্যাড্রেস করেন, ওইটা আগে শেষ করি। জনাব কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ১। মাননীয় সদস্য, আপনার প্রতিবেশী আমি, আমাদের এখানে কলমাকান্দায়ও কিন্তু 2 জন নিহত হয়েছে, ওইটাও একটু বলিয়েন আর কি পাশে, এই বজ্রপাতে একই দিনে কিন্তু কালকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। গতকালকে আমাদের সারা বাংলাদেশে 12 জন বজ্রপাতে নিহত হয়েছে। এর মধ্যে মাননীয় স্পিকার আপনার এখানে 2 জন, আমার আসনে 4 জন। মাননীয় স্পিকার, ধর্মপাশা আপনার একদম পার্শ্ববর্তী উপজেলা, ওইখানে 2 জন, আমার জামালগঞ্জে 1 জন এবং তাহিরপুরে 1 জন। এইটা মাননীয় স্পিকার দীর্ঘ এই বিগত 15-16 বছর যাবৎ কন্টিনিউ এটা হয়ে যাচ্ছে। এবং আমরা কি এটার নিরোধন করার জন্য কোনো ব্যবস্থা নিতে পারি কিনা মাননীয় স্পিকার? আমাদের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং আমাদের কৃষিমন্ত্রী মহোদয়, ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো এই বিষয়ে কোনো ব্যবস্থা আমরা নিতে পারি কিনা। এবং যারা নিহত হয়েছে তাদেরকে আমরা সরকারিভাবে কোনো অনুদান বা কোনো সহযোগিতা করতে পারি কিনা মাননীয় স্পিকার। আরেকটা বিষয় হচ্ছে, এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে আমার এই অঞ্চল, তো আপনার মাননীয় সদস্য, আমি বা আমাদের কনস্টিটিউয়েন্টসরাও এফেক্টেড, সো আপনি একটা নোটিশ দেন, যথাযথ প্রক্রিয়ায় মাননীয় মন্ত্রী মহোদয়ের বিষয়ে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করতে পারবো। একটা নোটিশ প্রদান করুন প্লিজ। যে আমি নোটিশ প্রদান করবো। আর একটা মিনিট কথা বলবো মাননীয় স্পিকার, এইটা তো নোটিশ প্রদান করবো, কিন্তু সাথে সাথে একটা বিষয় যেটা করতে হবে, আমাদের এক একটা হাওর মিনিমাম 10 কিলোমিটার 12 কিলোমিটার এরকম এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হয়। এখানে কোনো আশ্রয় কেন্দ্র করা যায় কিনা আমাদের কৃষকদের জন্য, আমাদের বর্ষার সময় জেলেদের জন্য হাওরের মাঝখানে প্রত্যেকটা সদস্য সমস্ত বিষয় অ্যাড্রেস করে একটা নোটিশ দেন। আপনি যে বিষয়গুলা বলছেন প্রত্যেকটা বিষয়েই অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন, এবং আমিও যেটা বলছি আমি নিজেও এফেক্টেড, আমার কনস্টিটিউয়েন্সির লোকজন। অতএব আপনি একটা নোটিশ দেন, এটা বিবেচনা করা হবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ মাননীয় স্পিকার।